ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয় নিয়ে। তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়টি হলো সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হলো বিভিন্ন উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠার সময়কাল। যেমন এশিয়াটিক সোসাইটি, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। তারপর তোমাদের রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ, এটি প্রতিষ্ঠা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। তাছাড়াও আছে ক্যালকাটা মেডিকেল কলেজ, এটি স্থাপিত হয় 1835 খ্রিস্টাব্দে। তাছাড়াও রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, এটি স্থাপিত হয় 1857 খ্রিস্টাব্দে, ইত্যাদি ইত্যাদি। আরও রয়েছে উল্লেখযোগ্য পত্রপত্রিকা, সাময়িক পত্র, সংবাদপত্র এবং তাদের প্রকাশের সালগুলি। এগুলির মধ্যে উল্লেখযোগ্য আছে তোমাদের যেমন দিকদর্শন, এটি একটি মাসিক পত্রিকা, এটি প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। তারপর তোমাদের রয়েছে বামাবোধিনী পত্রিকা, এটি প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। তাছাড়া রয়েছে হিন্দু পেট্রিয়ট পত্রিকা, এটি প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। তাছাড়াও রয়েছে বিশেষ উল্লেখযোগ্য কিছু ঘটনাগুলি, যেমন আত্মীয় সভা প্রতিষ্ঠা, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, ইত্যাদি ইত্যাদি। আজ আমি শেয়ার করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউগুলি এবং সঙ্গে তাদের উত্তরগুলিও, যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো, তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, উত্তরগুলি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এই অধ্যায়ের প্রথম এমসিকিউটি হলো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। সঠিক উত্তরটি হবে তোমাদের গ, ডক্টর এম.জে. ব্রামলি। 2 নম্বর তোমাদের রয়েছে এমসিকিউ, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হবে খ। 3 নম্বর তোমাদের রয়েছে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন। 4টি অপশন দেওয়া আছে, তোমাদের সঠিক অপশনটি হবে ঘ, গঙ্গাকিশোর ভট্টাচার্য। 4 নম্বরে রয়েছে ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। সঠিক উত্তরটি হবে খ, বেঙ্গল গেজেট। 5 নম্বরে এমসিকিউটি রয়েছে হান্টার কমিশন গঠিত হয়। সঠিক উত্তরটি হবে তোমাদের গ, 1882 খ্রিস্টাব্দে। 6 নম্বরে রয়েছে সতীদাহ প্রথা রদ হয়। সঠিক উত্তরটি হবে খ, 1829 খ্রিস্টাব্দে। 7 নম্বর তোমাদের এমসিকিউ রয়েছে শব্দ কল্পদ্রুম গ্রন্থটি রচনা করেন। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে খ, রাধাকান্ত দেব। 8 নম্বর এমসিকিউটি রয়েছে গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন। সঠিক উত্তরটি হবে খ, হরিনাথ মজুমদার। 9 নম্বর এমসিকিউটি রয়েছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তরটি হবে ক, ডেভিড হেয়ার। 10 নম্বরে রয়েছে কুলীন কুল সর্বস্ব নাটকটি রচনা করেছিলেন। 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি হয় তোমাদের রামনারায়ণ তর্করত্ন। এরপর আসছে তোমাদের এসিকিউ। এসিকিউয়ে তোমাদের প্রথমেই রয়েছে চার্লস উডের নির্দেশনামা কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়। চার্লস উডের নির্দেশনামা ঘোষিত হয় 1854 খ্রিস্টাব্দে। 2 নম্বর এসিকিউ রয়েছে তোমাদের ডিরোজিও ছাত্রগণ কী নামে পরিচিত। ডিরোজিও ছাত্রগণ ইয়াং বেঙ্গল নামে পরিচিত। 3 নম্বর রয়েছে হুতুম পেচার নকশা গ্রন্থটি কার রচনা। হুতুম পেচার নকশা গ্রন্থটি রচনা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। 4 নম্বরে রয়েছে দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ কে করেন। দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং। 5 নম্বরে এসে তোমাদের রয়েছে কলকাতা মেডিকেল কলেজ
কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 6 নম্বরের এসিকিউতে রয়েছে ভারতে প্রথম সব ব্যবচ্ছেদ কে করেন? ভারতে প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। 7 নম্বর রয়েছে হিন্দু বালিকা বিদ্যালয় কে স্থাপন করেন? হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন বা বেথুন সাহেব নামে পরিচিত তিনি। 8 নম্বরে রয়েছে জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন? জমিদার সভা প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব। 9 নম্বর এসিকিউটি রয়েছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ এসিকিউটি রয়েছে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।